তো হ্যালো গাইস, চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমে ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আজকে কি টাইপের ভিডিও হতে চলেছে। শামসি কলেজ মাঠে টার্জান সার্কাসের মেলা বসেছে। তো এই পৃথিবীতে এমন একজন কেউ নেই যে মেলা পছন্দ করে না, আর তার মধ্যে আমি একজন যে কোথাও মেলা বসলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তাই আমি রবিউল বারকাত মোস্তা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মেলার দিকে। তো চলো দেরি না করে টিকিটটা কেটে ফেলি। তো এখানে টিকিটের প্রাইস ফার্স্ট এসি 200 টাকা, সেকেন্ড এসি 150 টাকা, আর নন এসি 100 টাকা। আমার গরম সহ্য হবে না বলে আমি 100 টাকা দিয়ে নন এসি টিকিট কেটেলাম। তো চলো, তো তোমরা কারা শামসি টার্জান সিনেমার এখনো টিকিট কাটোনি, লাভ রিয়েক্ট দিয়ে কমেন্টে জানাও। তো ভিতরে প্রবেশ করার সময় আমি মনে মনে ভাবছিলাম আমি একা এসি, কিন্তু ভিতরে গিয়ে যা দেখলাম এতজন এখনো দেখতে বাকি আছে। তো তোমরা কারা কারা এখনো বাকি আছো কমেন্টে জানাও। তোমরা যারা বাইরে থেকে আসবে সার্কাস দেখবো মনে করে, তো স্টার্ট টাইম গুলো অবশ্যই জেনে রাখা দরকার। তো টাইম গুলো হলো দুপুর 1টা, বিকেল 4টা আর সন্ধ্যা 7টা। তো বসে বসে ভাবছিলাম কখন স্টার্ট হবে, কখন স্টার্ট হবে, কখন স্টার্ট হবে। তো ফাইনালি স্টার্ট হয়ে গেল। প্রথমে এগুলো দেখে এমন ভাবে মিজাজ ঘটেছে কি বলবো বন্ধুরা। কিন্তু সিনেমা আসার আগে যেমন টেলার আসে, সার্কাস দেখার আগে প্রার্থনা করে। তো ছোট সময়ে বড় একটা কথা জানিয়ে রাখি। তো প্রথম খেলাটা দেখে যা মনে হলো, ওয়াও লাঠিটা কি লাগছে। তোমরা যারা বাইক বা কার নিয়ে আসবা কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই, গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আর ছোট মোটো খাবার তো পাওয়াই যায়। তো যাই হোক, প্রথম খেলাটা কিন্তু সেই ছিল। আর দ্বিতীয় খেলাটার কথা তো বলাই যাবে না, তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ। তো এই ব্লগটা কে কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যদি আমার ব্লগ ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে। তো সরি গাইস, পিছনে বসার জন্য তোমাদেরকে ভালো মতো দেখাতে পাচ্ছি না, এরপরে চেষ্টা করব সামনে বসার। তো তৃতীয় খেলাটা যেমন হোক না কেন, চতুর্থ খেলাটা কিন্তু একদম অমায়িক ছিল। তো এরা নাকি আফ্রিকান, আর আফ্রিকানের এত দিমাগ হতে পারে এই প্রথমবার দেখলাম। তো তোমরা কারা টার্জান সার্কাসটা আগে দেখেছো কমেন্টে জানাবে। তো এগুলো দেখে আমার তো হার্ট অ্যাটাক ফিল হচ্ছিল যে এরা কোন জগতের মানুষ। যাই হোক, খেলাটা কিন্তু বাম্পার ছিল। তো এই কালুয়ার খেলা আমাকে মোটেই একদম ভালো লাগে না। তো তোমাদের এগুলো খেলার মধ্যে কোনটা বেস্ট লেগেছে অবশ্যই জানাবে। তো এই দোলনা খেলাটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও ছোটবেলাতে এইভাবে দোলনা খেলতাম। তো বসে বসে ভাবছিলাম কোনো খাবার কেন আসে না। তো অবশেষে পপকর্ন বালা কাকু হাজির, আর পপকর্নের স্বাদটা কিন্তু সেই ছিল। তো পপকর্নের ইন্টারেস্টটা কিন্তু সেই ছিল। এদিকে খেলার মজা আর পপকর্নের মজাটা একদম আনন্দ উপভোগ করলাম। আর এত বড় একটা জিনিস ঘুরানোটা তো কম সম ব্যাপার না। আর এদিকে এই মাস্তান দাদাটা তো একবারে 5-5টা টুপি নিয়ে খেলছে। আর খেলার মধ্যে মধ্যে তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানাবে। আর টিকিটে তো টাইম দেওয়া আছে, খেলার সময় মাত্র 3 ঘন্টা। আর এই 3 ঘন্টার টাইম শুনে তো আমার হাগু মুতু লেগে গেছে। কিন্তু কি বলবো বন্ধুরা, এখানে বাথরুমের কোনো ব্যবস্থাই নেই, তাই একটু চেপে চুপে থেকে গেলাম। তো তোমরা একটু বাড়ি থেকে করেই আসবে। আর সাইকেলের খেলাটা কিন্তু সেই ছিল একদম। আর তোমরা ভেবো না ছেলেটা মেন্টাল আছে, আমাকে বকতে ভীষণ ভালো লাগে। তো খেলা দেখতে দেখতে কখন 3 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। তো শেষ মেশ আমাদের টাইম শেষ হয়ে গেল। আর শেষের খেলাটা কিন্তু একদম প্রচুর রিস্কের ছিল। তো তোমরা যারা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে যাবে। আর লোকেশনটা অবশ্যই মনে রাখবে, শামসি কলেজ মাঠ। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো খেলাগুলো এতই ভালো লাগছিল, স্টেজ ছেড়ে তো আমার যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব। তো আমি তো বেরোতেই চাইছিলাম না, কিন্তু মুস্তা রবিউল বারকাত আমাকে জোর করে বার করে দিল। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাইম মতো খাবে, টাইম মতো ঘুমাবে, আর সময় পেলে আমার ভিডিও দেখবে।